এই যে আমার ননদের জামাই, সে খুবই অসুস্থ ছিল, 3-4 দিন হসপিটালে ছিল। এখন কিছুটা সুস্থ। এখন কেমন লাগে? এখন একটু ভালো লাগে। এখন একটু ভালো লাগে। এতদিন গ্যাস দিছে, অনেক ঠান্ডা ছিল, ঠান্ডা জ্বর কাশি ছিল। তো এখন একটু সুস্থ হয়ে বাসায় আসছে, মেয়ের বাসায়। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ননদের জামাইয়ের জন্য, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সবার কাছে দোয়া চান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সবাই দোয়া করবেন। আচ্ছা, সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, নারকেল চাপা পিঠা বানাইতেছে, তেলের পিঠা। তো তেলের পিঠার জন্য এখানে ব্যাটারটা গুলিয়ে নিয়েছে বা বানিয়ে নিয়েছে, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিছে তেলের পিঠা বানানোর জন্য। যে আগে কয়েকটা বানাইছে, তখন আমি আসি নাই, তো এখনকারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি কি ডিস্টার্ব করতেছি না? বাতাস লাগে। উল্টাইবেন না। এবার ছোট করে দিচ্ছেন না? পানি লাগবে আরো? আরো পানি দিয়ে দিল, মনে হয় পানি লাগবে, ঘন হয়ে গেছে। নিচে উল্টে দেওয়া হয়েছে পিঠাটা। অনেক তেল দিচ্ছেন। হ্যাঁ, অনেক তেল হয়েছে। দুইটা করে দেওয়া যাবে? আর একটা দিবেন পাশে। এই যে দেখেন, আরো একটা দেওয়া হচ্ছে। বেশি করে তেল দিছে তো, এই জন্য 2-3টা করে ভাজতেছে। এই যে এখন পিঠা আমি ভাজতেছি, নারকেল চাপা ওই যে চুলায় ডাল রান্না করতেছে, আর এই যে এই চুলা আমি পিঠা ভাজতেছি। জালটা একটু একদম কমাই দিছি, শুধু খড়ি দিয়ে ভাজতেছি। একটা একটা করে খড়ি দিয়ে ভাজতেছি। আর ওই যে ওই চুলায় জাল ধরিয়ে দিচ্ছে নারকেল চাপা। বাতাসে ডিস্টার্ব করতেছে। এখন আরো একটা দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে নিয়ে এই তো বিসমিল্লাহ। এখন এটাকে উল্টাই দিচ্ছি। সাঁতার কাটতেছে। এইসব পিঠা নিরিবিলি বাঁচতে হবে, বুঝছেন? হাম করে না, মানে এই জাল বেশি জ্বলে গেছে। আবার রান্না রাসা করা যায় না। আবার এগুলা ভাতটা রান্না করে তারপরে আস্তে আস্তে নিরিবিলি ভাজতে হয়। নিরিবিলি বিকেল বেলা। আপনারা সকালেই বসাই দিচ্ছেন। না পিঠা খাইবেন না? আমার খড়ি নিয়ে গেলেন কি আপনি? খড়ি দেন নারকেল চাপা আর খড়ি দেন। এই সারদাপুর খড়ি হিসাবে গায়ে হে, এই খড়ি হিসা হে আর আমি হয়ে গেছে।
এই যে এগুলো ভাজছি আমি, উপরের গুলা সবগুলো আমি ভাজছি। এই যে এখন আমার বড় ননদ গরুর মাংস রান্না করতেছে এই যে এই চুলায়। আর আমার এই যে দেখেন তেলের পিঠা, এটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দাঁড়ায় দাঁড়ায় নাড়া দিতেছে এখন। ওই যে দেখেন কড়াইতে মাংস রান্না করতেছে আমার বড় ননাস। এখন সব গরম মশলা দিয়ে দিচ্ছে, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এই যে পাশে পিঠাটা মনে হয় হয়ে গেছে, আর একটু হোক, আর একটু লাল করে ভেজে নেব। একদম ছোট হয়ে গেছে পাকের ঘরটা, ছোট পাকের ঘর। এই যে দেখেন কতগুলো পিঠা ভাজছি, আর অনেকগুলো ভাজছি, ওগুলো পাতিলের মধ্যে রাখছি। আর এখন এই যে এগুলো ভাজছি, আর এই যে এখানে অল্প একটু আছে, এটুকু ভাজলেই হয়ে যাবে। এই তো তেলের পিঠা বানিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা যাচ্ছি আমার ননদের জামাইকে দেখতে। আমার ননদের জামাই খুবই অসুস্থ, 3-4 দিন হসপিটালে ভর্তি ছিল। তো আজকে তাকে বাসায় আনা হয়েছে, তার মেয়ের বাসায়। আমরা এখন যাচ্ছি তাকে দেখতে। এই তো সামনেই তার মেয়ের বাসা। তো আমরা এখন গিয়ে দেখব তার কী অবস্থা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে সামনে রাখো, এই যে বিল্ডিং আর একটু সামনে, এই যে ডান পাশে, এই যে গেটের কাছে। হ্যাঁ, মায়ের আঁচল। এই যে আমার ননদের জামাই, সে খুবই অসুস্থ ছিল, 3-4 দিন হসপিটালে ছিল। এখন কিছুটা সুস্থ। এখন কেমন লাগে? এখন একটু ভালো লাগে। এখন একটু ভালো লাগে। এতদিন গ্যাস দিছে, অনেক ঠান্ডা ছিল, ঠান্ডা জ্বর কাশি ছিল। তো এখন একটু সুস্থ হয়ে বাসায় আসছে, মেয়ের বাসায়। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ননদের জামাইয়ের জন্য, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সবার কাছে দোয়া চান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সবাই দোয়া করবেন। ও আচ্ছা, সবাই দোয়া করেন। আর এই যে দেখেন আমাদের